আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য বেশ কিছু স্টক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে সবার আগেই বলবো, যারা অলরেডি ইন্ট্রাডে ট্রেডিং করেন, বিশেষ করে স্টকে, শুধুমাত্র তারাই করবেন। নতুনরা আগে শিখবেন ভালো করে কিভাবে স্টপ লস ইউজ করবেন, কিভাবে ট্রেলিং করবেন, তারপরে কিন্তু রিয়েল ট্রেডিং স্টার্ট করবেন। কারণ এটা কিন্তু সুইং ট্রেডিং এর থেকে অনেক বেশি রিস্কি। আর শেখার পরে নতুনরা যদি করতে চান তাহলে খুবই কম কোয়ান্টিটি নিয়ে জাস্ট শেখার পারপাসে কিন্তু ট্রেডিংটা করবেন, ইনকাম পারপাসে কিন্তু করবেন না। ঠিক আছে, চলুন শুরু করি। তো স্টকগুলো নিয়ে ডিসকাস করার আগে জাস্ট 1 মিনিটের মধ্যে দু একটা কথা নিফটি নিয়ে বলে দিই। কারণ মার্কেটের কি ট্রেন্ড চলছে সেটার উপর বেস করে কিন্তু আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব। মানে বাই সাইডে করব নাকি সেল সাইডে করব, সেটা কিন্তু আমরা নিফটির উপরে কিছুটা হলেও ডিপেন্ডেন্সি রাখবো। এমন নয় যে নিফটি সাপোজ পজিটিভ হলো আর আমরা সেল সাইড ট্রেড করতে পারবো না, অবশ্যই করতে পারবো, বাট খুব ভালো মুভমেন্ট বা রিস্ক টু রিওয়ার্ড হিসেবে বেশি পয়েন্ট ক্যাপচার করার ক্ষেত্রে ট্রেন্ড সাইডে যদি যাই তাহলে অনেক সুবিধা হয় বা তার সাকসেস রেট অনেকটা বেড়ে যায়। সেই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করব মার্কেটের কি ট্রেন্ড চলছে সেটার উপর বেস করে আমরা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং কোন সাইডে করব সেটা ডিসাইড করে দেন এন্ট্রি করব। ঠিক আছে, চলুন তাহলে আজকে কি কি স্টক আমরা আগামী কালকের জন্য সিলেক্ট করেছি সেটা একবার দেখে নিই। সবার আগে আমি সিলেক্ট করেছি বাজাজ অটোকে। আর এখানে যে মার্কটা করেছি, আমি কারেন্ট ক্যান্ডেলের হাইটাকে মার্ক করেছি আর প্রিভিয়াস ডের ক্যান্ডেলের হাইটাকে মার্ক করেছি। ঠিক আছে, এবার এর কারণ কি বা কেন সিলেক্ট করেছি তার জন্য ফুল ডিটেলসে জানতে হলে অবশ্যই আপনারা ফ্রাইডেতে যে আমি স্ট্র্যাটেজির ভিডিওটা পাবলিশ করেছিলাম ইন্ট্রাডে স্ট্র্যাটেজি বা সেটআপ নিয়ে, দেখবেন চ্যানেলের প্লে লিস্টে গিয়ে স্ট্র্যাটেজির মধ্যে ইন্ট্রাডে স্ট্র্যাটেজি যেটা আছে ওটা একবার দেখে নেবেন। তো ওটাতে গেলে ডিটেলসে আছে। এবার ইন শর্টে যদি বলি, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি 1 ডে টাইম ফ্রেম সিলেক্ট করেছি। দ্বিতীয়ত হচ্ছে, যদিও বা রিসেন্ট ক্যান্ডেলটার হাই বা লো যেদিকেই ব্রেকআউট বা ব্রেকডাউন করুক না কেন সেই সাইডে যাওয়া যেতেই পারে, মানে বাই সাইডেও যেতে পারে। যদি ধরুন এর উপরে যায় এবং 15 মিনিটের ক্লোজিং করে তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি নিতে পারি, এবং রিসেন্ট ক্যান্ডেলের নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডেও যেতে পারি। কিন্তু এই স্টকটার ক্ষেত্রে, মানে বাজাজ অটোর ক্ষেত্রে, যদি হাই ব্রেক করে সেটার জন্য বেশি অ্যাগ্রেসিভ হয়ে করা যেতে পারে, কিন্তু সেল সাইডের জন্য হলে অতটা বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। কারণ কি, এর প্রচুর সাপোর্ট আছে, তো খুব বেশি রিস্ক টু রিওয়ার্ড পাওয়া যাবে না। তো সেই জন্য যদি এটা হাই ব্রেক করে এই ক্যান্ডেলটার, তাহলে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড হিসেবে বেশি ভালো হবে। কারণ এর টার্গেট থাকবে এই লেভেলটা, মানে এর প্রিভিয়াস ডের হাইটা। এবার 5 মিনিটে গিয়ে একবার দেখে নিই। এই যে দেখুন, ওই যে ডে টাইম ফ্রেমে যে রিসেন্ট ক্যান্ডেলের হাইটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে এটা, পুরোটাই একটা রেসিস্টেন্স ফেস করেছে উপরে। তো যখন এর উপরে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে আমরা এন্ট্রি করতে পারি, এবং টার্গেট থাকবে এই লেভেলটা। এখানেও একটা দেখতে পাচ্ছেন রেসিস্টেন্স জোন ক্রিয়েট করেছে, তো ওটাই হবে ওর টার্গেট। তবে এখানেও একটা ছোট্ট রেসিস্টেন্স জোন আছে, তো আপনারা চাইলে এখানে কিছুটা কোয়ান্টিটি হালকা করতে পারেন। ঠিক আছে, চলুন এবার নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ। এটাকেও আমরা ডে টাইম ফ্রেমে ডে লোটাকে মার্ক করেছি, এই যে এই লেভেলটা। তবে এখন আপনারা দেখছেন 5 মিনিট টাইম ফ্রেমে। তো যখন এই লেভেলটার নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে আমরা এন্ট্রি করতে পারি, আর টার্গেট হবে এই লেভেলটা, মানে 611 লেভেলটা। তবে 15 মিনিট ক্লোজিং হলে খুব ভালো হয় প্রত্যেকটা স্টকের ক্ষেত্রেই। তবে আপনারা চাইলে 5 মিনিটের ক্লোজিং বেসিসেও এন্ট্রি করতে পারেন, সেই ক্ষেত্রে একটু রিস্কটা বেড়ে যাবে। ঠিক আছে, আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে
অ্যাপোলো হসপিটাল, এটাকেও আমি ডে টাইম ফ্রেমেই লেভেলগুলো মার্ক করেছি। তো যখনই এই রেড লেভেলটা মানে 6830-এর নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে, আপনারা চাইলে সেল সাইডে এন্ট্রি করতে পারেন, তবে এর টার্গেট হবে 6750 মতো। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ক্রমটন। এটাও কিন্তু সেল সাইডটা বেশি প্রেফারেন্স। এখন এর কারেন্ট প্রাইস চলছে 371, আর এই যে সাপোর্টটা আছে লাস্ট কারেন্ট ক্যান্ডেলের লোটা মানে কারেন্ট ডে ক্যান্ডেলের যে লো, তার লো যদি ব্রেক করে মানে 369.80 এটা লো ছিল, তো এর নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে আমরা এন্ট্রি করতে পারি সেল সাইডে, আর আমাদের টার্গেট হবে এই লেভেলটা 358 মতো। ঠিক আছে, তবে একদম 358 টাচ করা পর্যন্ত ওয়েট করবেন না, এর কাছাকাছি গেলে আপনারা বুক করে নেবেন। প্লাস হচ্ছে 12 EMA ইউজ করে আপনারা এসএল ট্রেল করবেন। যখনই 5 মিনিটের ক্যান্ডেল এর উপরে ক্লোজ করবে সেল সাইডে যখন হবে, তখন নিচে থেকে উপরে ক্লোজ করলে এক্সিট করবেন, আর যখন বাই সাইডে করবেন উপর থেকে নিচে এসে নিচে যখন ক্লোজ করবে একটা 5 মিনিটের ক্যান্ডেল, তখন এসএল ট্রেলিং এ 12 EMA তে ক্লোজ করবেন 5 মিনিটের ক্লোজ যখন নিচে হবে। ঠিক আছে, তো 3টে স্টক দিলাম সেল সাইডের আর একটা বাই সাইডের। প্লাস হচ্ছে আমি লাইভ মার্কেটে যদি কোনো ইন্ট্রাডের স্টক ভালো রিস্ক টু রিওয়ার্ড বা খুব ভালো মুভমেন্টের স্টক পাই, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর ভিডিওটাকে এখনো যদি লাইক করে না থাকেন প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তো আজকে এই 4টেই স্টক দিলাম ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। তবে প্রত্যেকটা স্টক আপনারা নিজেরাও অ্যানালিসিস করবেন, লেভেল মার্ক করবেন। মেবি হতে পারে 2-1 পয়েন্ট এই দিক ওই দিক ম্যাচ করবে না আপনার সঙ্গে আমার। আর আমি কিন্তু প্রত্যেকটা স্টকে লেভেল যে মার্ক করেছি সেগুলো 1 ডে টাইম ফ্রেম সিলেক্ট করে সেই অনুযায়ী সিলেক্ট করেছি, তো আপনারাও সেটাও করতে পারেন। আর লেভেল মার্কিং বা এসএল ট্রেলিং এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানে ইন্ট্রাডের যে কোনো কনফিউশন যদি থাকে, তাহলে গত ফ্রাইডে যে আমি ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজি বলুন বা সেটআপ নিয়ে যে দুর্দান্ত একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা কিন্তু না দেখলে একবার দেখে নেবেন। প্লাস টেলিগ্রাম চ্যানেলে ওর যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম সেগুলো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ওই পয়েন্টগুলোর স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি, তো ওটাও একবার চেক করে নেবেন। ঠিক আছে, তো এখন থেকে প্রত্যেক দিনই আপনাদেরকে 2টো করে ভিডিও প্রোভাইড করব। একটা থাকবে ইন্ট্রাডে ট্রেডিং এর উপরে কিছু স্টক নিয়ে আলোচনা, প্লাস আরো একটা ভিডিও প্রোভাইড করব যেটা সুইং ট্রেডিং এর কিছু স্টক নিয়ে ডিসকাশন। ঠিক আছে, তো আজকে আর এই ইন্ট্রাডে ট্রেডিং এর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এরপরে আবার সুইং ট্রেডিং রিলেটেড ভিডিওটা এর পরেই আপলোড করার চেষ্টা করব, তো আপনারা সেটাকেও লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ, তাহলে বাই বাই।